নদী উপকূল সমুদ্র উপকূলীয় এলাকার মধ্যে এই সমস্ত বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এগুলো থাকেই। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো যাতে মোটামুটি একটা শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। আর অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য খালের মুখ যেগুলো বন্ধ করা আছে তার মুখে স্লুইস গেট নির্মাণ করে যাতে পানি নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা আমাদের এলাকায় এই কক্সবাজার এবং বিভিন্ন উপকূলীয় জেলাতে নেওয়া হয়েছে। কিন্তু এগুলো লবণাক্ততার কারণে বিভিন্ন সময় নষ্ট হয় এবং বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। এগুলো সময়ে সময়ে নির্ধারিত যে মন্ত্রণালয় এবং বিভাগ আছে, পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য মন্ত্রণালয়, সেগুলো তারা রক্ষণাবেক্ষণ করে। এটা একটা নিয়মিত ব্যাপার। আর সুইচ গেট শাসনে নাকি কিছু অভিযোগ রয়েছে, না খোলার কারণে বন্যা দীর্ঘায়িত হয়েছে। এগুলো আছে, এগুলো আমরা এখন অনুশাসন জারি করেছি যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো সুইচ গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। এগুলো স্থানীয় প্রশাসন, টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে, যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। প্রয়োজনের সময় যাতে সুইচ গেট খোলা থাকে এবং প্রয়োজনের সময় যাতে সুইচ গেট বন্ধ থাকে, লবণাক্ততা যাতে না আসে, আর পানি নিষ্কাশনের সময় যাতে সুইচ গেট খোলা রাখে, এই ম্যানেজমেন্টটা স্থানীয় প্রশাসনের কাছে থাকবে।